বৃষ্টির আগের এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের জন্য প্রস্তুতির কিছু মুহূর্ত। আব্বুজি সানানের হেয়ার কাট ডান। ঈদের জন্য হেয়ার কাট কেটেছো? চুল কত বড় হয়েছিল? এত বড়? Like it round, and it I like it the candy, but it's around it, yum yum yum. ঈদের প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে বাজার। আমাদের গ্রোসারি শপিং ডান হয়েছে। আর ঈদের এই বন্ধের মধ্যে আমাদের বাসায় সবাইকে দাওয়াত দেওয়ার প্ল্যানও রয়েছে। তাই ওভাবে আমাদের গ্রোসারি শপিংগুলো করা হয়েছে। এরপর বাজারগুলো সব গুছিয়ে রাখলাম। আর এটা হচ্ছে ঈদের আগের দিন, মানে ৩০ রোজার দিন। আমি পুদিনা পাতা নিয়ে বসেছিলাম বাছার জন্য। আর সানান এসে বলল যে সেও হেল্প করবে। তো তাকে জাস্ট একবার দেখিয়ে দিয়েছিলাম। ও মাশাআল্লাহ খুব সুন্দর করে একটা করে পাতা বেছে দিচ্ছিল আমাকে। শেষ রোজার ইফতারের স্পেশাল মেনুতে ছিল প্যাটিস, আর এটা আমি ওভেনে বেক করেছিলাম। ইফতারের পরপরই চলে আসি হচ্ছে ঈদের জন্য কিছু প্রিপারেশন এগিয়ে রাখতে। সবার ডিনারের পর্ব শেষ করে সানানা তার বাবার হাতে একটু মেহেদি দিয়ে উদ্বোধন করেছিলাম। আসলে চাঁদ রাতে ঈদের আনন্দটা পুরোপুরি সম্পূর্ণই হয় না যদি মেহেদি না থাকে। আমার হাতেও ইনশাল্লাহ আপনারা ঈদের ব্লগে মেহেদি দেখতে পাবেন, স্পেশাল মানুষের কাছে দেওয়া মেহেদি। তো এখন হচ্ছে আমি দুধ সেমাইটা আগে রান্না করে নিচ্ছি। আর আজকে দুধ সেমাইয়ের জন্য আমি ক্যারামেল ব্যবহার করেছি, এতে করে কালার আর ফ্লেভার দুটোই খুব ভালো আসে। এরপর সার্ভিং ডিশে বেড়ে ঠান্ডা হওয়ার আগেই আমি এখানে ৩ ধরনের বাদাম, কাজু, পেস্তা, কাঠবাদাম আর সাথে কিছু কিশমিশ দিয়ে গার্নিশিং করে রেখেছি। চেয়ার টেবিলগুলো ভালোভাবে ক্লিন করে এখন ম্যাট বিছিয়ে টেবিলটাকে সাজিয়ে নিলাম। আর আমাদের টেবিলটা খুব একটা বড় না, কিন্তু আমাদের রেগুলার ইউজের জন্য পারফেক্ট। আর আমাদের নতুন ফ্ল্যাটটার আসলে সবকিছুই আমরা মাপ অনুযায়ী ডিজাইন করে বানিয়েছি। গেস্ট আসলে আমরা ২ ভাবে অ্যারেঞ্জ করে থাকি। একটা হচ্ছে বুফে সিস্টেমের, আরেকটা হচ্ছে ম্যাট বিছিয়ে নিচে সবাই একসাথে বসে খাওয়া। তো যে যেটা প্রেফার করে আমরা ওভাবেই অ্যারেঞ্জ করি। এখন আমি কিছু বিফ কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখছি। ঈদের দিন গরম গরম ভেজে সার্ভ করে নেব। রোজার মধ্যে ঘুমের প্যাটার্ন আমার অনেকটাই চেঞ্জ হয়েছিল। আমি বেশিরভাগ টাইমেই সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপরেই ঘুমাতে যেতাম। তাই আজকে রাতেও ঘুম আসছিল না, আবার সানানকে ঘুম পাড়াতেও অনেক লেট হয়ে গিয়েছিল। তাই ঈদের দিনের আয়োজনের বেশিরভাগ কাজই আজকে রাতেই সেরে নিয়েছিলাম। এখানে ঈদের দিন যা যা প্লেট গ্লাস লাগবে সবকিছু ধুয়ে মুছে সুন্দর করে রেডি করে রেখেছি। আর আমাদের বাসায় হচ্ছে নামাজে যাওয়ার আগে সবাই মিষ্টি মুখ করে যায়। তাই ডেজার্টগুলো একটা করে রেডি করে সবকিছু টেবিলে সাজিয়ে নিচ্ছিলাম। ঈদের ডেজার্টের জন্য আমি জর্দা সেমাইও রান্না করেছিলাম। আর সেমাইটা আমি পুরাটাই ঘি দিয়ে রান্না করি, সাথে নারিকেলও অ্যাড করি। খেতে ভীষণ মজার হয়। আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট টাইম এটার প্রপার রেসিপি আমি শেয়ার করব। আর আমার ঈদের ডেজার্টের আয়োজনে ছিল ক্যারামেল দিয়ে করা দুধ সেমাই। আব্বুর জন্য আলাদা একটু চিনি ছাড়া সেমাইও রান্না করেছিলাম, যেহেতু বাবার ডায়াবেটিস আছে। আর এটা হচ্ছে আমার স্পেশাল সেই জর্দা সেমাই। পাশাপাশি আবার গরুর মাংস রান্না করে রেখেছিলাম। ঈদের দিন আমি পোলাও আর রোস্টটা রান্না করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।